من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم في جنات عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফির কাফেরেরা চিনল না এ আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে পাবনা জেলার অন্তর্গত চেবনিয়া থানা পাবনা সদর জেলায় তো না পাবনা সদর জেলা চেবনিয়া মজিদপুর কাজীপাড়া মা মেনা জামে মসজিদের উন্নতি কল্পে আয়োজিত আজকের এই বিরাট ইসলামী জলসা 1 ডিসেম্বর 2025 সোমবার আজকের এই মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি অত্র জামে মসজিদের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ হেলাল উদ্দিন সাহেব আল্লাহ রাব্বুল আলামিন ওনার দীর্ঘ নেক হায়াত দারাজ করেন পরের আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব সৈয়দ মোহাম্মদ মুনতাজ আলী সাহেব চেয়ারম্যান মালিকাসা ইউনিয়ন পরিষদ পাবনা সদর আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে ইসলামের জন্য কবুল করেন। বিশেষ অতিথি আলহাজ মোহাম্মদ শফিকুল ইসলাম খান সাহেব ব্যবস্থাপনা পরিচালক শফিক গ্রুপ পাবনা আল্লাহ রাব্বুল আলামিন ওনার ব্যবসা বাণিজ্যে বারাকা দান করেন আমিন। আলোচনা দেখেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ তরুণ প্রজন্মের উদীয়মান বক্তা হাফেজ হযরত মাওলানা মোহাম্মদ মিরাজুল ইসলাম আনসারী দামাত বারাকাতুহুম আপনাদের মসজিদের সম্মানিত খতিব আল্লাহ রাব্বুল আলামিন ওনার সমস্ত দিন খেদমতগুলো কবুল আর মঞ্জুর করেন। দ্বিতীয় আলোচক আলোচনা রেখেছেন আমার পূর্বে লম্বা সময় তিনি আলোচনা করেছেন, আমিও আসছি অনেক আগে। আপনাদের এই চাঁদমহরে কয়েকদিন আগে একটা প্রোগ্রাম করে গিয়েছিলাম, সে প্রোগ্রামের যারা দাওয়াত করেছিলেন তারা ধরছে যে খাইয়া যাইতে হবে, তো সেখান থেকে মোটামুটি প্রায় আরো 1 ঘন্টা আপনাদের এলাকার একজন
আলোচক আছেন মিজান রহমানী সাহেব, আরেকজন আছেন জিল্লুর রহমান জুনাইদি সাহেব, আরো অনেকে বিএনপির অনেক নেতা কর্মীরা সেখানে ধরছে আরেকটা প্রোগ্রাম আগামী মাসে দেওয়ার জন্য। সেখানে লম্বা সময়, এরপরে এখানেও প্রায় 1-1.5 ঘন্টা। এতক্ষণ লম্বা সময় আপনাদের সামনে আলোচনা রেখেছেন আতাইকুলা বাজার জামে মসজিদের সম্মানিত খতিব, আপনাদের অত্যন্ত পরিচিত, আপনাদের ভালোবাসার হৃদয়ের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন হযরত মাওলানা কারি আহমদুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুম, আল্লাহ রাব্বুল আলামিন হযরতের দীর্ঘনেক হায়াত দারাজ করেন। অন্যান্য উলামায়ে কেরাম উপস্থিত, তালিবুল ইলম ভাইরা, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইরা, প্রাণ প্রিয় যুবক ভাইরা, আল্লাহর পেয়ারা সাদা সাদা দাড়ি পাকা মুরব্বী বাবাজিরা, পর্দার অঞ্চল থেকে আলোচনা শুনছেন শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান রব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে হৃদয়ের গভীর থেকে প্রাণ খুলে হৃদয় উজাড় করে আল্লাহর মহব্বত অন্তরে রেখে সকলেই শুকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই জোরে সোরে মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। একজন খাঁটি ইমানদার পাওয়া গেছে, শুধু আমার এই আঙ্কেলকে, আর বাকিরা কি ঘুমাইতেছে? জোরে সোরে কোন আলহামদুলিল্লাহ। জবান দিছে কে? নেতা সাহেবের চরিত্র যখন বলতে চান তখন তো দেখি খুব জোরে জোরে, তাহলে আল্লাহর নামে তো আসতে কেন? আর গিবত, আর তো গিবত গাইলেও জোরে জোরে। আর কেউ যদি মারামারি করে দেয় না, হে এক এলাকা থেকে আরেক এলাকা, এটা এই শব্দ মানে এমন ধমক দেয়, ওটা আরেক এলাকা শোনা যায়। কিন্তু আল্লাহর নাম আলহামদুলিল্লাহ কেন? আল্লাহ জবান দিচ্ছে, আল্লাহর নাম, এই আল্লাহর নাম সব থেকে বখালতি করা যাবে? এখানে বখালতি করলে কবর উপায় থাকবে? আল্লাহর নাম বলতে ভালো না লাগলে কবরে গেলে যখন জিজ্ঞেস করে মা রব্বকে, তোমার রবকে, তখন রব্বি আল্লাহ, তখন তো আল্লাহর নাম বলতে হবে। তখন কি বলা সম্ভব? আপনি তো এখানে কৃপণতা করতেছেন। জোরে সরে মহাব্বতের সাথে আলহামদুলিল্লাহ। এবার বোঝা গেছে যে ইমানদার আছে, ঠিক না? ইমানদার হতে চান তো? খাঁটি ইমানদার না ভেজাল ইমানদার? খাঁটি ইমানদার হতে হবে। খাঁটি ইমানদার হলে কোনো টেনশন আছে? দুনিয়াতেও কোনো টেনশন নাই, পরকালেও কোনো টেনশন নাই। যদি কি হতে পারি? খাঁটি ইমানদার। যদি আল্লাহকে ভালোবাসতে পারি, যদি ইমানটা পাকাপোক্ত করতে পারি, আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম তোমাদের কোনো টেনশন নাই, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, যদি খাঁটি ইমানদার হতে পারো। বদরের মতো সেই 313 জন ইমানদার আজকে খুঁজে পাওয়া কঠিন। ইব্রাহিম আলাইহিস সালামের মতো সেই ইমানদার খুঁজে পাওয়া কঠিন। সাহাবায়ে কেরামদের মতো ইমানদার পাওয়া এখন খুবই মুশকিল। এই জন্য খাঁটি ইমানদার আমাদের হতে হবে। যে ইমান এনেছি তো এনেছি, যে ইমান আমার দেহে, আমার হৃদয়ে আছে, সেই ইমান তামাম পৃথিবী দিলেও বিক্রি করতে পারি, তামাম পৃথিবী সব কিছু দিয়ে দিতে পারি, আল্লাহর কসম। ইমান একটা সেকেন্ডের জন্য দিতে পারি না, ঠিক না বেঠে? আর ইমানদার যারা, তাদের সাথে আমাদের সম্পর্ক হতে হবে গভীর। নবীজি বলেছেন মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যারা কাউকে ভালোবাসে আল্লাহর জন্য, ঘৃণাও করে আল্লাহর জন্য, কিছু দেয় মসজিদে তো আল্লাহর জন্যই দেয়, আবার গান বাজনায় দেয় না তো আল্লাহর জন্যই দেয় না। এক কথায় সমস্ত কাজ যাদের আল্লাহর জন্যই হবে তারাই হচ্ছে প্রকৃত অর্ধেক না পরিপূর্ণ ইমানদার হতে হবে। পরিপূর্ণ ইমানদার হতে হবে। আর ইমানদারের পরে হচ্ছে মুসলমান হওয়া। তাই আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, যে তোমরা পরিপূর্ণ মুসলমান হও। আমরা এখন অর্ধেক মুসলমান। আমরা যারা এখানে বসে আছি, আমরা বেশিরভাগ অর্ধেকটা মুসলমান। অর্ধেক মুসলমান হচ্ছে জোহর আসর মাগরিব এসা পড়বো, কিন্তু ফজরটা পড়বো না।
কথা ঠিক না বেঠিক? আবার অর্ধেকটা মুসলমান হচ্ছে ওয়াজ মাহফিলেও আসবো, আবার গানের বাজনার অনুষ্ঠান হলে সেখানেও যাবো, ঠিক না? মন চাইলে মানবো, মন চাইলে মানবো না, এর নাম হলো অর্ধেকটা মুসলমান। তো সেই জন্য আমরা অর্ধেক মুসলমান হতে চাই না, পরিপূর্ণ মুসলমান হতে চাই। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে কবরে আসো না, উপায় থাকবে না। তাই আমাদের মুসলমান হতে হবে, আমাদের পরিপূর্ণ ঈমান আমাদের হৃদয়ে লালন করতে হবে, কারণ উপায় নাই। সেজন্য আজকের এই মাহফিল আমাদের ঈমানকে তাজা করার জন্য, আমাদের মুসলমানিত্বকে আরো মজবুত করার জন্য আজকের এই মাহফিল দেওয়া হয়েছে। এই আজকের মাহফিলে আমরা যারা আসলাম, আমরা কিছু আলোচনা এটা অন্তরের পকেটে ভরে এরপরে বাড়ি নিয়ে যাবো, বলি ইনশাআল্লাহ। লম্বা সময় বসে থাকা অনেকের জন্য কষ্টকর, তারপরেও যেহেতু টাইম নির্ধারণ করা যে 11টায় আমাকে আলোচনা দেওয়া হবে 12:30 পর্যন্ত, তারপরে আমি চাইছিলাম আমি তো 10টার আগে চলে আসতে, যদি আরো আগে দিতে হয় দিবে, সমস্যা নাই। আপনাদের মসজিদের সম্মানিত ইমাম সাহেব, কি নাম সাহেব? ওমর মাওলানা ফারুক সাহেব আমার সাথে মাদ্রাসায় গেছে, দেখা করছে, আপনাদের আরো কয়েকজন গেছিল। এরপরে আবার চাটমোড় দেখা করে আসছে। অত্যন্ত মেহনত কষ্ট করেছেন এই মাহফিলে, যারা কষ্ট করলেন, যারা টাকা পয়সা দিলেন, শ্রম দিলেন, মাসকে মাস ঘুম হারাম করে এই প্রোগ্রামের জন্য কষ্ট করলেন, যারা আসলেন বসলেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিল আমাদের জন্য নাজাতের ওসিলা বানায় দেন। জোরে বলেন আমিন। গভীর রাত, তাই আমরা লম্বা চড়া ভূমিকা না রেখে সরাসরি কোরআন শরীফের তাফসিরে যেতে চাই। রাজি আছেন তো? যত কোরআনের আয়াত শুনবেন, আল্লাহ নবী বলেন আবু যর শোনা, এক একটা কোরআনের আয়াত শুনবা, আল্লাহ রাব্বুল আমিন তোমাকে 100 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব, তার চেয়ে বেশি সওয়াব তোমার আমলনামায় দান করবে। 100 রাকাত আমরা সবসময় পড়ি আল্লাহ, আর আজকে এখানে এক একটা আয়াত বোঝার চেষ্টা করুন, 100 রাকাত সওয়াব পাবেন, সুবহানাল্লাহ, বেশি পাবেন। সেই জন্য আজকের এই মাহফিলটা কম দামি না বেশি দামি? বেশি দামি। এই মাহফিলে যতই আসবেন মিজানে নেকের পাল্লা ততই ভারী হবে, কারণ 100 রাকাত নফল নামাজ এক রাতে পড়া যায় নাকি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রাকাত 8 রাকাত নামাজ পড়তেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পা বড় ফুলে যেত। আমাদের আয়েশা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, এত লম্বা সময় আপনি দাঁড়ায় থাকেন নামাজে, আপনার জীবন তো কোনো গুনাহ নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো নিষ্পাপ নবী। নবী বলতেন, আয়েশা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবী লম্বা সময় দাঁড়ায় থাকতেন, লম্বা সময় সেজদা দিতেন, লম্বা সময় রুকু দিতেন। তার মানে আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আকসারু আমালা। না, আল্লাহ বলছেন আকসারু আমালা। আল্লাহ বলছেন আমি আল্লাহ উত্তম আমল চাই, উত্তম আমল, ভালো আমল চাই, ইখলাসের সাথে আমল চাই। যত উত্তম আমল করবা, যত ইখলাসের সাথে আমল করবা, ততই আমি আল্লাহর কাছে দামি হবা। আর তাই নবী বলেছেন, আখরিজ দীনাকা ইয়াকফিকাল আমালু কলিল কলিল কলিল। অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে, যদি আমলটা ভালো হয়, যদি আমলটা আল্লাহর জন্য হয়। কিন্তু আমি যখন এখন নামাজ পড়ি, নামাজের ভিতরে খুশু নাই। নামাজ পড়ি একদিকে, দোকানের হিসাব করি আরেকদিকে। নামাজ পড়ি একদিকে, বিদেশে যাই নামাজ পড়তে পড়তে। যেরকম ঠিক না ঠিক? তো সেই জন্য আমাদের নামাজের মতো হচ্ছে না। তাই আজকে আশা করলাম, যেহেতু মসজিদ করতেছেন, বলেন তো মসজিদ করলে হবে নাকি নামাজ পড়া লাগবে? মসজিদের সাথে যারা দিলকে লাগায় রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সব শ্রেণীর লোককে সাজিয়ে নিচে জায়গা করে দেবে। এর মধ্যে হচ্ছে এক শ্রেণীর লোক হচ্ছে তারা যারা মসজিদের সাথে নিজের দিলকে লাগায় রাখবে, মসজিদে টাকা পয়সাও দিবে, মসজিদে দানও করবে, আবার মসজিদে নামাজও পড়বে। এই সমস্ত লোক যাদের সাথে মসজিদের সাথে যাদের সম্পর্ক খুব বেশি হবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জমিনটা হয়ে যাবে তামা, আর উপরে অর্ধ হাত উপরে থাকবে সূর্য, মাথার মগজগুলো টকবক টকবক করতে থাকবে। সেদিন ভাতের মারের নেয়। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন মসজিদের সাথে যাদের গভীর সম্পর্ক হবে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে স্পেশাল ছায়া দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কি বলেন, মসজিদের সাথে সম্পর্ক রাখা দরকার আছে না নাই? বলেন তো। আছে। সেই জন্য
মসজিদের সাথে সম্পর্কটা শুধু দানের মাধ্যমে নয়, নামাজের মাধ্যমেও আমাদের রাখতে হবে। কিয়ামতের একটা আলামত হচ্ছে যে মসজিদ বেশি হবে, বড় বড় মসজিদ হবে, কিন্তু মুসল্লি থাকবে না। কিন্তু দেখে গেছি এই যে এখনো সৌদি আরবে এমন মসজিদ আছে। আরবে আমি একটা মসজিদে গিয়েছিলাম, যেখানে মদিনাতুল মুনাওয়ারায়, যেখানে একটা মসজিদ আমি দেখতে পারলাম গ্রামের সাইডে। সেখান থেকে খেজুর, আজওয়া খেজুর নিয়ে আসতে গিয়েছিলাম। তো সেখান থেকে খেজুর নিয়ে আসতে গিয়ে দেখি খেজুর পাতা দিয়েই মসজিদ বানাইছে, কিন্তু মুসল্লি ভরপুর মসজিদে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের মসজিদ অনেক দামি দামি পাথর, অনেক দামি দামি টাইলস লাগাইলাম, অনেক এসি লাগাইলাম, কিন্তু নামাজে হইলাম না। তাহলে কি মনে করেন জান্নাতে যাওয়া যাবে তো? সেই জন্য মসজিদের সাথে আমাদের সম্পর্ককে গভীর করতে হবে নামাজের মাধ্যমে। জুড়ে বলেন কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। তাই কোরআন শরীফের সূরাতুল মুদ্দাসসির এর কয়েকটা আয়াত কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে এখান থেকে আপনাদের সামনে কথা বলবো। আমরা আল্লাহর জন্য কথা বলবো, আল্লাহর জন্য কথা শুনবো, আমলের নিয়তে কথা শুনবো। আমরা আল্লাহ যেন আমাকে ইখলাসের সাথে বলার তৌফিক দান করেন। জুড়ে বলেন আমিন। জান্নাতি আর জাহান্নামীদের দেখা হবে, সেটা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোর ভিতরে বোঝালেন যে কিয়ামতের ময়দানে জান্নাতি এবং জাহান্নামীদের দেখা হবে, সাক্ষাৎ হবে। জান্নাতি এবং জাহান্নামী দেখা যাবে কি এমনটা হয়ে গেছে যে একই এলাকায় ছিল সবাই, কিন্তু কিছু লোক জান্নাতি, কিছু লোক জাহান্নামী। আমরা যেতে চাই কোথায় বলেন? জান্নাত ছাড়া উপায় আছে? কিয়ামতের ময়দানে দুইটা দল হবে। আল্লাহ বলছেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। কিয়ামতের ময়দানে দুটি দলে আমি আল্লাহ মানুষকে বিভক্ত করব। একটা হলো জান্নাতি, আরেকটা জাহান্নামী। দুই দল ছাড়া কোন দল আর কিয়ামতের ময়দানে থাকবে না। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, কোন দল। কিয়ামতের ময়দানে দল হবে দুইটা। আল্লাহ বলেন ফারিকুল ফিল জান্নাহ ওয়া ফারিকুল ফিস সাঈর। একটা দল হবে জান্নাতি, আরেকটা দল হবে জাহান্নামী। আমরা যেতে চাই কোথায় তাহলে? এই দুই দলের বাইরে কোনো দল নাই। তাই আল্লাহ বলছেন আরেকটা فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে কেউ জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে। আর এই পৃথিবীর সেই মানুষগুলোই সফল কাম হয়ে যাবে। ফামান যুহজিহা আনিন নার, যারা জাহান্নাম থেকে বেঁচে গেল, ওয়া উদখিলাল জান্নাতা, জান্নাতে যারা প্রবেশ করলো, আল্লাহ বলছেন ফাকাদ ফাজ, তারা সফল হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা সফল হতে চাই না ব্যর্থ হতে চাই? সফল হওয়ার দরকার যদি থাকে তাহলে গাড়ি বাড়ির মাধ্যমে নয়। দুনিয়ার সব কিছু আপনি কামালেন, কিন্তু জান্নাত কামাতে পারলেন না, সফল কাম আপনি হতে পারলেন না। আর দুনিয়ার কিছুই পাইলেন না। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহর জন্য নিজের জীবনকে যদি উৎসর্গ করতে পারেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, কোন নবী আপনি বলুন, ইন্না সালাতি, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সবকিছুই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত। আমার জীবনটা কার জন্য নিবেদিত করতে হবে? এই জীবনটা কে দিয়েছেন বলেন? এই জীবনটা তো আল্লাহ দিলেন, কিন্তু আল্লাহর জন্য এখন জীবনে আমরা সময়টা দিতে পারি না। প্রতিদিন 24 ঘন্টার ভিতরে
নামাজ যদি 5 ওয়াক্ত পড়তে হয় 1 থেকে 2 ঘন্টা সর্বোচ্চ লাগে। এই 1-2 ঘন্টা সময় নামাজ পড়ার জন্য আমরা দিতে পারি না। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি জিজ্ঞেস করেন বান্দারে 24 ঘন্টা সময় আমি আল্লাহ তোরে দিয়েছিলাম, 24 ঘন্টার সময়ের ভিতরে কত ঘন্টা আমি আল্লাহকে দিয়েছিলি? বান্দা যদি বলে আল্লাহ নামাজের জন্য 5 মিনিট সময় হয় নাই, 5 ওয়াক্ত নামাজ থেকে 1 ওয়াক্ত নামাজ পড়তে পারি নাই, আর আল্লাহ যদি কোনো বান্দাকে জাহান্নামে দিয়ে দেয়, বলেন তো আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জাহান্নামে দিয়ে দেওয়া এটা কি আল্লাহর বেইনসাফি হবে না ইনসাফ হবে? কেন ইনসাফ হবে? সময় দিয়েছেন কে? আবার রূহ দিয়েছেন কে? জীবন দিলেন কে? এই জীবন জীবন নয়, আরো জীবন আছে। এই জীবন নিয়ে যাবে সেই জীবনের কাছে। সেজন্য আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তোমাদের আসল জীবন পরে, আসল জীবন এটা নয়। দুইটা কথা এখানে, একটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 1 আয়াতে বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলছেন মানুষ কিভাবে তাকফুরুনা বিল্লাহ, আল্লাহর সাথে মানুষ কিভাবে নাফরমানি করে। এই যে আমার আগে আমার শিল্পী ভাই গজল গাইলেন, তিনিও বললেন বাউলের কথা, এমন একটা কথা বলে ফেলেছে আল্লাহ রাব্বুল আলামিন মুখ কোনটা নাউজুবিল্লাহ, আর তো পরে আমি যেতে পারবো না। আল্লাহকে নিয়ে কটূক্তি করার পরে দেশে এখনো বিচার হয় না। কেন বিচার হয় না? কোরআনের সমাজ যতক্ষণ পর্যন্ত দেশে কায়েম না করা হবে, সঠিক বিচার কেউ ওই বাংলাদেশে নয়, পুরো পৃথিবীতে পাবে না। কোরআনের আইন আছে সারিকু সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর চুরি করলে হাত কেটে দাও। এই আইন যদি একদিন বাইতুল মুকাররমের সামনে বাস্তবায়ন করা হতো, দেখতেন একদিন, 2 দিন, 3 দিন পরে চোর বাংলার জমিনে খুঁজে পাওয়া যেত না। এখন তো আর হাত কাটা হয় না। তাই হাসিনার মনে চাইলে সেও কোটি কোটি টাকা নিয়ে পালায় যায়, আবার ওবায়দুল কাদেরের মনে চাইলে সেও কোটি কোটি নিয়ে পালায় যায়। দেশের মানুষের সম্পদ নিয়ে পালায় যাওয়ার দুঃসাহস এই জন্যই করে, কারণ তারা জানে চোরের শাস্তি, ডাকাতের শাস্তি দেশে নাই। আর জোরে বলেন, সেই জন্য এক হাদিস শরীফের ভিতরে আসছে এই দুনিয়ার ভিতরে মানুষের মন গড়া রাজনীতি যখন চালু করা হবে, মানুষের মন গড়া মতামত যখন চালু করা হবে কোন দেশের ভিতরে, সেই দেশের ভিতরে একে অপরের একে অপরকে দেখতে পারবে না। হাদিস শরীফের ভিতরে সেটা গজব হয়ে আসবে, আপসে মারামারি লাগবে, একে অপরের বিরুদ্ধে মারামারি লাগবে, এটাই হবে তাদের জন্য গজব। আজকে দেশের ভিতরে মারামারি কম না বেশি? একটাই কারণ, আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে বলেছেন এই জমিনের ভিতরে যদি আল্লাহর আইন বাদ দিয়ে, আল্লাহর কোরআনের বিধান বাদ দিয়ে মানুষের মন গড়া আইন যতক্ষণ পর্যন্ত চালানো হবে, পৃথিবীতে কোনোদিন শান্তি আসে নাই। আল্লাহর আইন বাদ দিয়া, আল্লাহর আইন বাদ দিয়া পৃথিবীতে কোনোদিন শান্তি আসবেও না, ঠিক না বেঠে? সেই জন্য এটা তো বাংলাদেশের জমিন, শুধু বাংলাদেশের জমিন নয়, তাম পৃথিবীর জন্য কোরআন প্রয়োজন। কোরআন ছাড়া চোর ভালো হবে না, কোরআন ছাড়া ডাকাত ভালো হবে না, কোরআন ছাড়া দর্শন কমবে না, কোরআন ছাড়া জিনা কমবে না। কারণ হচ্ছে কেউ যদি পরকীয়া করে, ইসলামের বিধান হয়, ইসলামের বিধান হচ্ছে স্ত্রী রেখে কেউ যদি আরেকজনের সাথে যদি কেউ যদি অপকর্ম করে, তাহলে মাটি খোদে অর্ধেক গেড়ে এরপরে পাথর দিয়ে তাকে শেষ করে দিতে হবে। এটা হচ্ছে ইসলামের বিধান। এমন কঠিন বিধান থাকলে পিটুনির ছুটে ভয়ের কারণে ইসলামের বিধান মানতে গিয়া হলেও এই পরকীয়া বাংলার জমিনে থাকতো না। সেই আল্লাহ করে এই বিধান ইসলামের এই আইন, আল্লাহ রাব্বুল আলামিনের যে আইন, সে আইন আমাদের বাস্তবায়ন করার দরকার আছে নাই? সে আইন বাস্তবায়ন করার জন্য যদি আরেকবার জীবন দিতে হয়, রাজি আছেন কারা কারা? দুহাত আল্লাহকে দেখা। নারে তাকবীর। হাত আমার আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন।
এটা কি মুখ দিয়া না মন থেকে বললেন? তাহলে রাসূলুল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ মরণ সৃষ্টি করলাম, হায়াত দিলাম। বান্দারে এরপরে একটু ভালো করে শুনুন, আল্লাহ বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ। আল্লাহ মৌতের কথা আগে বললেন, হায়াতের কথা পরে বললেন, মৃত্যুর কথা আগে বললেন, জীবনের কথা পরে বললেন। অথচ আমরা তো এই পৃথিবীতে আসলাম আগে, মরণ তো পরে। কিন্তু আল্লাহ বলছেন বান্দারে ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, ও বান্দা তুমি তো ছিলে মৃত, আমি আল্লাহ তোমার জীবন দিলাম। ফাআহইয়াকুম, আল্লাহ বলছেন কুনতুম আমওয়াতা, তুমি এক সময় মায়ের গর্ভে মৃত ছিলে। মায়ের গর্ভে যতক্ষণ পর্যন্ত রূহ দেওয়া হয় না ততক্ষণ পর্যন্ত বাচ্চা নড়াচড়া করে না। আর যখনই আল্লাহ রাব্বুল আলামিন রূহ দিয়ে দেন তখনই বাচ্চা নড়াচড়া করে। এই পৃথিবীতে যখন আপনি আসলেন, রূহ নিয়ে আসলেন, এখন আপনি যখন কাঁদেন, আম্মা বাবা আপনার কত আদর করে। বলেন তো পৃথিবীতে মৃত বাচ্চা জন্ম নেয় কি নেয় না? মানে হচ্ছে ডাব্বা আছে, রূহ নাই। আবার যেদিন রূহ চলে যাবে ওই দিনও ডাব্বা পরে থাকবে, ডাব্বার কোনো দাম নাই রূহ ছাড়া, ঠিক না বেঠে? তাই কবি বলেছে ইঞ্জিনটা চলে গেলে হায় রে হায় রে হায়, ডাব্বাটা পয়রা রইবে এই যে দুনিয়ায়। ইঞ্জিন যেদিন চলে যাবে খালি ডাব্বার কোনো মূল্য নাই। ইঞ্জিন যেদিন চলে যাবে এই পৃথিবীতে খালি দেহ যেদিন পড়ে থাকবে, সেদিন এই দেহ আর কেউ বলে রাখবে না, সেদিন এই দেহ আর কেউ আদর যত্ন করবে না, এই দেহকে আর কেউ ভালোবাসা দিবে না। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রূহ থেকে জিনিস সেটার জবাব আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে প্রশ্ন করা হয়েছিল, ইয়াসআলুনাকা আনির রূহ, আল্লাহ বলছেন কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। জিজ্ঞাসা করা হয়, আপনি তাদেরকে বলে দিন রূহ হচ্ছে আমি আল্লাহর হুকুম। রূহ আল্লাহর কি? রূহ আল্লাহর হুকুম। পৃথিবীর কোন মানুষ কেউ কোনোদিন রূহ দেখতে পারে? আমার রূহ যে আছে আমি না দেখে বিশ্বাস করি কি করি না? আপনার রূহ আছে না? রূহ আছে, এটা যদি না দেখে বিশ্বাস করেন, তা আল্লাহ আছে এটা না দেখে বিশ্বাস করা দরকার আছে না নাই? একবার এক নাস্তিক প্রশ্ন করলে আলেমের কাছে যে আপনি বলেন আল্লাহ যে না দেখে বিশ্বাস করবো কেমনে? উনি বললেন তোমার রূহ আছে এটা কেমনে বুঝো? ওইটা কিন্তু দেখো কোনো দেখে না। রূহ যদি দেখে না যে এটা যে বিশ্বাস করো, তাহলে আল্লাহ যে নাই, আল্লাহ তো তোমার ভিতর রূহ দিয়ে তোমার নিজেরই তো তুমি দেখো না। তোমার ভিতরে যে রূহ আছে তুমি নিজেরই তো তুমি নিজে দেখো না, এটা বিশ্বাস করো কেমনে? তাহলে আল্লাহর কি জন্য বিশ্বাস করবো না? আরেকবার এক নাস্তিক উমাইয়া খলিফা মাহাদির সময় এক নাস্তিক বলল আল্লাহ মানি না। নাউজুবিল্লাহ বলে আল্লাহ মানি না, যদি কেউ মানাতে পারে, কেউ যদি বোঝাই দিতে পারে তাহলে আবার মানবো। উমাইয়া খলিফা মাহাদি ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দাওয়াত করলেন। দাজলা নদীর এক পারে উমাইয়া খলিফার মাহাদির উমাইয়া খলিফার বাড়ি, আর এক পাশে ইমাম আযম আবু হানিফার বাড়ি। উমাইয়া খলিফা মাহাদি তিনি বললেন একটু আপনাকে প্রয়োজন, একটু বাহাস করা লাগবে। আল্লাহকে নিয়ে বাহাস হবে, আল্লাহ আছে না এটার বাহাস হবে। দাওয়াত দিলেন বিকেলে, তিনি আসলেন গভীর রাতে। আমাকে দাওয়াত দিচ্ছেন 11টায়, আমি যদি আসি 3টায় তাহলে কি হবে? ওনাকে দাওয়াত দিচ্ছেন বিকালে, উনি আসলেন গভীর রাতে। সকলে উঠে দাঁড়িয়ে গেলেন আর বললেন ইমামে আযম আবু হানিফা, আপনি আমাদেরকে একটু বলেন যে আপনি যে বললেন আল্লাহ স্যার, আমি বলছি আল্লাহ নাই, অনেক সময় বসেছি, এত দেরি করলেন। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন একটা কারণেই দেরি করেছে, এই কারণটা হলো আমি যখন আসলাম নদীর ওই পারে, এসে দেখে নৌকা নাই। হঠাৎ করে গাছ কোন জায়গা থেকে কেটে গাছ চলে আসলো আমার সামনে, নৌকা হয়ে গেল। এরপর নৌকা মাঝে ছাড়া আমাকে এখানে পৌঁছায় দিয়ে নৌকা আবার নাই হয়ে গেছে। নাস্তিক বলছে তুমি দেখি মূর্খ। ইমাম আযম বলছেন যে প্রশ্ন পাল্টা প্রশ্নের জন্য উত্তর দিয়েছি, প্রশ্ন সে উত্তর আমি পেয়ে গেছি। আমি তোমাকে জিজ্ঞাসা করতে চাই, একটা নৌকা যদি বানানোওয়ালা ব্যতীত বলতে না পারে, চলানোওয়ালা ব্যতীত চলতে না পারে, তাম পৃথিবী
এই আকাশ জমিন একজন সৃষ্টিকর্তা ব্যতীত সৃষ্টি হতে পারে না, চালানেওয়ালা ব্যতীত চলতে পারে না। ঠিক না বেঠি? নারে তাকবীর, নারে তাকবীর। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি প্রশ্নের উত্তরটা দিয়ে দিলেন, একটা ছোট্ট নৌকা এটা যদি বানানেওয়ালা ছাড়া ব্যতীত যদি না বলতে পারে, মাঝে ছাড়া চলতে না পারে, তামাম পৃথিবী কি আল্লাহ রাব্বুল আমিন ছাড়া চলতে পারে নাকি? আমার ভাইরা, আমার বাবাজিরা, সে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে রূহ দিয়েছেন, রূহ আমরা দেখি না। আল্লাহ বলছেন কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহ হচ্ছে আল্লাহর হুকুম, আল্লাহ বলছে তাই ঢুকছে। আবার আল্লাহ যেদিন বের করে নেবেন, এই পৃথিবীর এমন কোন ক্ষমতা আছে যে ক্ষমতা আমাকে রূহটা দ্বিতীয়বার আমার ভিতরে ঢুকাই দিতে পারে? এমন কোন ক্ষমতা আছে? তাহলে বলেন যে আল্লাহ আমাদেরকে রূহ দিলেন, ওই আল্লাহ ছাড়া পৃথিবীর কোন তাগুতের গোলামি কি করা যাবে? যাবে না। তাই আল্লাহ রাব্বুল আমিন পৃথিবীর যত নবী রাসূল পাঠিয়েছেন তাদেরকে দুটি করে দায়িত্ব দিলেন। আল্লাহ বলছেন ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ। এক নম্বর দায়িত্ব হচ্ছে আল্লাহর ইবাদত করতে হবে। কেবলমাত্র কার গোলামি করতে হবে? আল্লাহর গোলামি করতে হবে। আরেকটা দায়িত্ব হচ্ছে ওয়াজতানিবুত তাগুত, আরেকটা দায়িত্ব হচ্ছে তাগুত বর্জন করতে হবে। তাগুত হলো শয়তান, তাগুত হচ্ছে তারা যারা নিজেরাও আল্লাহর আইন মানে না, আবার আরেকজনকে আল্লাহর আইন মানতেও দেয় না। নিজেও কোরআন মানে না, আরেকজনকে কোরআনের আইন মানতেও দেয় না। নিজেও নামাজ পড়ে না, আরেকজনকে নামাজ পড়তেও দেয় না। নিজেও তাফসীর মাহফিল করে না, আরেকজনকে তাফসীর মাহফিল করতেও বাধা দেয়। এরা হচ্ছে তাগুত। এরা কারা? এরা হচ্ছে তাগুত। এরা মনে করে যে আল্লাহ তার দরকার নাই, আমারটাই থাকুক। কিন্তু এই সমস্ত কথা মনে কইরা কিয়ামতের ময়দানে কি পার পাওয়া যাবে? আল্লাহ না, আল্লাহ বলেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। কিয়ামতের দিন আল্লাহ প্রশ্ন করবেন আজকে রাজত্ব কার? সেদিন রাজত্ব কার থাকবে বলেন? সেদিন আল্লাহ লাগান্বিত হয়ে বলবেন আজকে রাজত্ব কার? আল্লাহ নিজেই জবাব দিবেন যে সে আল্লাহ আজকে যিনি পরাক্রমশালী, যে আল্লাহ আজকে অত্যন্ত রাগ হয়ে আছে, সে আল্লাহর ক্ষমতা আজকে আল্লাহ ছাড়া কারো ক্ষমতা নাই। আবার দুনিয়ার ক্ষমতা কি আরেকজনের নাকি? পরকালের ক্ষমতা আলাদা, দুনিয়ার ক্ষমতা কি? হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ, রাজনীতির সূরা কোরআন শরীফে আছে না নাই? হ্যাঁ, সূরা আছে, হাদিস আছে, অভাব নেই। সূরা মুলকের প্রথম আয়াতই তো রাজনীতি নিয়ে। সুবহানাল্লাহ। এই কোরআন শরীফে পৃথিবীর এমন কোন বিষয় নাই যে বিষয় বর্ণনা করা হয় না। প্রত্যেকটা বিষয় আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করে দিয়েছেন। কোরআন যারা বুঝে না এরা মনে করে কিছুটা আছে কিছুটা নাই, মনে খালি মসজিদের ভিতরে কোরআন শরীফ, আর মসজিদের ভিতরে তো মসজিদে নামাজ পড়বে আর বাইরে গিয়ে সুদ খাইবে, তো নামাজ হইব না। এই জন্য আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত এই পৃথিবীর সমস্ত রাজত্বের মালিকানা কেবলমাত্র একজনের হাতে, বরকতময় সে আল্লাহ। কার হাতে? আল্লাহ বলছেন আমি আল্লাহর হাতে। আর দুনিয়াতে আমি আল্লাহ রাব্বুল আলামিন খলিফা পাঠালাম। এই খলিফা খেলাফতের দায়িত্ব পালন করেছেন আবু বকর, এই খেলাফতের দায়িত্ব পালন করেছেন হযরত ওমর, এই খেলাফতের দায়িত্ব পালন করেছেন হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। সুতরাং আমাদেরকে এই খেলাফত, এই রাজত্ব বা রাজনীতি বাদ দিলে হবে না। সবাইকে রাজনীতি করতে হবে আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। তাহলে এমনটা বলা যাবে না যে এই বিষয়টা কোরআন শরীফে নাই, এই কথাটা কোনোভাবেই বলা যাবে না। প্রত্যেকটা বিষয় কোরআন শরীফে আছে না নাই? আছে, কিন্তু আমরা অনেকেই বুঝি না, জানি না। এটা আমাদের অজ্ঞতা, এটা আমাদের মূর্খতা, সেই জন্য আমরা হয়তো বুঝি না। কিন্তু জানতে হবে, না বুঝলে জানতে হবে। কিন্তু এমনটা বলা যাবে না কোরআন শরীফে একটু আছে একটু নাই, এমনটা বলা যাবে না। গোটা জীবন চাই আমাকে ইসলামের ভিতর দিয়ে কাটাতে হবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, বলছিলাম যে জান্নাতি আর জাহান্নামীদের দেখা হবে। জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে আর জাহান্নামী যখন জাহান্নামে চলে যাবে, তখন জাহান্নামী আর জান্নাতের সাথে কি হবে দেখো। তাই আল্লাহ বলছেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল
জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, জাহান্নামীদেরকে প্রশ্ন করবে যে মা সালাকাকুম ফি সাকার, তোমরা জাহান্নামে আসলে কেন? কেন তোমরা জাহান্নামে আসলে উত্তর দাও আমাদেরকে। আমি আর তুমি না একসাথে খেলাধুলা করতাম, আমি আর তুমি না একসাথে রাজনীতি করতাম, আমি আর তুমি না একসাথে দোকানদারি করতাম, আমি আর তুমি না একসাথে ব্যবসা বাণিজ্য করতাম, আমি আর তুমি না একসাথে হাঁটতাম, ঘুরতাম, চলতাম। তাহলে আজকে তুমি জাহান্নামে আর আমি জান্নাতে, তো তুমি কেন জাহান্নামে আসলে জবাবটা দাও। তো আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের যে জবাবগুলো দিবেন সেই জবাবগুলো আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। আপনাদের কি কষ্ট হচ্ছে? আজকে যদি আলোচনা না শুনেন তাহলে এটা আপনাদের কাল কিয়ামতের ময়দানে এটা আপনাদের জন্য বিপদ বিপদ। সূরা মুলকে আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে এই তাফসীরুল কোরআন মাহফিল সম্পর্কে প্রশ্ন করা হবে। কি সম্পর্কে প্রশ্ন করা হবে? তাফসীরুল কোরআন মাহফিল সম্পর্কে প্রশ্ন করা হবে। দেখেন আল্লাহ বলছেন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير سأله জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে যে খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর, তাদেরকে প্রশ্ন করা হবে যে তোমাদের কাছে কি ভীতি প্রদর্শনকারীরা আসে নাই? অর্থাৎ জাহান্নামে যে তোমাদের জ্বলতে হবে যদি আল্লাহর আইন না মানো, গুনাহের কাজ করো, সুদ খাও, ঘুষ খাও, মিথ্যা বলো, গীবত করো, নামাজ না পড়ো, আল্লাহর আনুগত্য না করো, নবীর আনুগত্য না করো, তাহলে তোমাদের জাহান্নামে আসতে হবে। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানায় দেয় নাই? আর সেই আল্লাহর কথাগুলো তোমাদেরকে কি উলামায়ে কেরাম নবীরা কি তোমাদেরকে জানায় নাই? তখন তারা বলবে, আল্লাহ বলছে তারা বলবে বালা, হ্যাঁ কদ জাআনা নাযীর, হ্যাঁ এসেছিল, ভীতি প্রদর্শনকারী আসছিল। ওয়াজ মাহফিল আমাদের দেশে কম হয় নাই, তাফসীর মাহফিল আমাদের সমাজে অনেক হয়েছে, কিন্তু আসলে আমরা কি করছি? ফাকাযযাবনা, আমরা অস্বীকার করছি। আমরা কি করছি? অস্বীকার করছি যে হুজুরের কথা হুজুর বললেই কি আর না বলে কি। আসলে দেখা গেছে যে আমরা ওইরকম গুরুত্ব দিইনি, বেশি ওইরকম গুরুত্ব দিইনি। মাহফিল হচ্ছে মাহফিলের মতো, আমরা গেছি আমাদের যাওয়ার মতো, কিন্তু হুজুরের কথাটাকে ওইরকম গুরুত্ব সহকারে শুনি নাই। ফাকাযযাবনা, অস্বীকার করেছিলাম। তখন আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে মানুষ আফসোস করবে, আফসোস করে বলবে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। মানুষ বলবে আরে লাউ কুন্না নাসমাউ, যদি হুজুরের কথাটা যদি শুনতাম, ভালো করে যদি শুনতাম, আও নাআকিলু, যদি অনুধাবন করতাম যে হুজুর কি বলে, এই আলেম আসছেন দূর থেকে আসলে কি বলতেছে, এগুলো কি বানায় কথা বলতেছে নাকি কোরআনের আয়াত দিয়া দলিল ভিত্তিক কথা বলছে, তখন আমরা যদি শুনতাম, মানতাম, আমল করতাম, না কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে আমাদের জাহান্নামে আসা লাগতো না। সেদিন মানুষ আফসোস করবে। আচ্ছা বলেন তো, সেদিন আফসোস করে আর কোনো লাভ হবে? দুনিয়াতে যদি নেক আমলটা না করে যেতে পারেন, তাহলে সেই কবরে যাওয়ার পরে সেই জাহান্নামে গিয়া পরে আফসোস করে লাভ হবে? সেদিন লাভ হবে না। অন্য একটা আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে মানুষ জাহান্নামে যাওয়ার পরে তারা আল্লাহকে ডেকে বলবে রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। জাহান্নামীরা বলবে আমাদের রব, আপনি আমাদেরকে জাহান্নাম থেকে একটু বের করে দেন, আরেকটা বার আমাদেরকে দুনিয়াতে পাঠান। ফাইন উদনা ফাইন্না যালিমুন। আয় আল্লাহ, আমরা জীবনে নামাজ ছাড়বো না। আয় আল্লাহ, আমরা জীবনে সুদ ঘুষ খাবো না। আয় আল্লাহ, আমরা জীবনে বকাবাদ্য করবো না। আল্লাহ, আমরা জীবনে মিথ্যা বলবো না। আয় আল্লাহ, আমরা জীবনে নবীর আনুগত্যের বাহিরে যাব না। অর্থাৎ আমরা জুলুম নিজের উপর নিজে করবো না। আয় আল্লাহ, আপনি আমাদেরকে আরেকটা বার বের করে দেন। আল্লাহর জবাবটা কি হবে একটু লক্ষ্য করে শুনেন। সেদিন আল্লাহ কি জবাব দেবেন? আল্লাহ বলবেন লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে পড়ে থাক, ওয়া লা তুকাল্লিমুন,
সেদিন বলবেন আমি আল্লাহর সাথে কোনো কথা বলবি না, চুপ। সেদিন কি আর কারো ক্ষমতা আছে জাহান্নাম থেকে বের করে আনার মতো কোনো ক্ষমতা আছে? তখন মানুষ বলবে, ও শয়তান, তোর কথায় আমি সুদ ঘুষ খাইছি, তোর কথায় গান বাজনা করছি, তোর কথায় জিনা করছি, তোর কথায় নামাজ পড়ি নাই, তোর কারণে। এই শয়তান, তুইও তো জাহান্নামে, আমিও জাহান্নামে, এবার পারলে বাঁচা। শয়তান বলবে, ফাইজদানির জায়গা পাও না আমার কথায় না। শয়তান কি বলবে সেটা আল্লাহ কোরআন শরীফে বলে দিয়েছে। শয়তান বলবে, ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক, আল্লাহ ওয়াদায় সত্য ছিল। আল্লাহর কথা শোনো নাই কেন? আল্লাহ যে কোরআন শরীফে এত কথা বইলা দিছে, তোমরা একসময় ছিল না, এখন আসো, আরেকবার তোমরা থাকবা না। চোখের সামনে প্রতিদিন তোমাদের সামনে মানুষ কবরে চলে আসছে। যে আল্লাহ তোমাদেরকে নাই থেকে জিরো থেকে হিরো বানায়, একসময় ছিল না, এখন আল্লাহ তোমাদেরকে বানাইছিল। এরপরে এত কথা আল্লাহ কোরআন থেকে বলার পরে যে তোমাদেরকে আল্লাহ পাঠাইছে, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহর ইবাদতের জন্য পাঠাইছে। ফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমাদেরকে আল্লাহ তো অনর্থক বানাইছে, বানাই নাই। এত কথা তোমাদেরকে কোরআন থেকে দলিল ভিত্তিক আলোচনা করার পরেও তোমরা সেই কথা শুনে শুনছো কি? আমি কইছি গান বাজনা করছো, আমি কইছি গীবত করছো, আমি কইছি নামাজ পড়িস পড় নাই, আমি কইছি যে জেনা করছো, আমি যেমনে বলছি ওইভাবেই তুমি চলছো। আমার কথা কোনো দলিল প্রমাণ ছিল না, আল্লাহর কথা দলিলের অভাব ছিল না, এরপরে আল্লাহ তামানা নাই। আজকে আল্লাহর ওয়াদাই সত্য ছিল, এটাই বাস্তব, এটাই বাস্তবতা। ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক, আল্লাহর কোরআনের আয়াত আল্লাহ বলছেন। সেদিন শয়তান জবাব দেবে যে আল্লাহটাই সত্য ছিল, আমি মিথ্যাই ছিলাম, আর আমি ছিলাম মিথ্যা কথার কারিগর, যা বলছিস আমি মিথ্যা বলছি। এখন তুমি আজকে জাহান্নামে আসছো, এখন আমার দলিল ভিত্তিক দলিল ছাড়া না তুমি শুনলা কেন? জাহান্নামে আমি কোনো আরো ভালো ছিল শোনো, কথাটা বোঝেন নাই? তখন শয়তান বলবে যে আমার কথা শুনলি কেন, এর বড় পাপ করছো, আমার কথা শুনছিস কেন? তখন শয়তান বলবে আমিও জাহান্নামী, তুমিও জাহান্নামী, সুতরাং আজকে কথা কইয়া কোনো লাভ, আজকে আমার সাথে কথা বলে কোনো লাভ নাই। তো শয়তান তো কোনো কিছু করতেই পারবে না। দেখেন ওদিকে আল্লাহ বলবেন চুপ, জাহান্নামে লাঞ্ছিত অবস্থায় পড়ে থাক। আল্লাহ যখন বলবেন কালাসাউ ফিহা, জাহান্নামে লাঞ্ছিত অবস্থায় পড়ে থাক, ওয়ালা তুকাল্লিমুন, আজকে আমি আল্লাহর সাথে কোনো কথা বলবি না। বলেন তো সেদিন কষ্টটা আর কমবে না বাড়বে? জাহান্নামের চেয়ে বেশি কষ্ট সেদিন মনে হয় এই কষ্ট হবে, আল্লাহ যেদিন বলবে আমার সাথে কোনো কথা তারা বলবি না, আহা সেদিন কি কষ্ট হবে। আচ্ছা বলেন তো সেই কষ্টের কথাটা আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষ যে জাহান্নামে বলবে, জাহান্নামে যাওয়ার পরে আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নাম থেকে বের করেন, আমরা আর জীবনে পাপ করবো না, আমরা আর জীবনে কোরআনের বিরোধিতা করবো না, সেদিন কি এই কথা বলার পরে কোনো কাজে আসবে? কোনো লাভ নাই। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে কি কি ঘটবে তা তো আল্লাহ আগেই কোরআন শরীফে বলে দিয়েছেন। তার মানে হচ্ছে কোরআন শরীফটা আমাদের মেনে নেওয়ার দরকার আছে না নাই? যদি কোরআনের কথাগুলি না মেনে নেই তাহলে পরকালে এই শয়তানও আমার কাছ থেকে পিষ্ট হয়ে বলবে ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক, আল্লাহর ওয়াদাই সত্য ছিল, কেন তোমরা মানো নাই? সেই জন্য আজকের এই কথাগুলো যদি না শুনে বাড়ি চলে যায়, কি মনে করেন এই প্রশ্নের সম্মুখীন হতে হবে কিনা? আলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি বিধি প্রদর্শনকারীরা আসে নাই? আপনি বলবেন কালু বালা, হ্যাঁ এসেছিল, কদ জাআনা নাযীর। তাফসীর মাহফিল হয়েছিল, আমাদের সমাজের মাহফিল হয়েছিল, মসজিদের মাহফিল হয়েছিল, কিন্তু কথা হচ্ছে এই মাহফিলের ঘুরছি সানাতুর বাদাম খাইছি ঠিক, কিন্তু হুজুরের আলোচনাগুলো শুনি নাই। যদি শুনতাম তাও না, যদি বুঝতাম, যদি আমল করতাম, মা কন্যা জাহান্নামে আসা লাগতো। তাহলে কি মনে করেন একটু সময় কষ্ট হলেও আলোচনা তো শোনা দরকার আছে না নাই? কেন জাহান্নামে মানুষ যাবে? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জান্নাতেরও যেই মাত্র প্রশ্ন করবেন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, যখন নাকি জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে কি জন্য তোমরা জাহান্নামে এলে, তখন জাহান্নামীরা কি উত্তরটা দিবে এটা আল্লাহ কোরআন শরীফের ভিতরে উল্লেখ করে বললেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মা'আল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন চারটি কথা এখানে উল্লেখ করেছেন। কয়টা কথা?
চারটা কথা আল্লাহ উল্লেখ করেছেন। একটা বা বিষয়টা নিয়ে আজকে আমরা একটু লম্বা সময় আলোচনা করবো, বাকি তিনটা নিয়ে আমরা একটা সংক্ষিপ্ত আলোচনা করবো, ঠিক আছে ইনশাআল্লাহ। একটা বিষয়, যে বিষয়টা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, যে বিষয়টা আমাদেরকে নাজাত দিতে পারে, সে বিষয়টা হচ্ছে তারা বলবে লাম নাকুম মিনাল মুসাল্লিন, ও জান্নাতীরা, তোমরা জান্নাতে গেছো নামাজ পড়ার কারণে, আর আমরা জাহান্নামে আসছি নামাজ না পড়ার কারণে। আমরা জাহান্নামে কেন আসছি? নামাজ না পড়ার কারণে। লাম নাকুম মিনাল মুসাল্লিন, মুসাল্লি, আমি মুসল্লি ছিলাম না, আমি নামাজ পড়ি নাই, যার কারণে আজকে আমাকে জাহান্নামে জায়গা করে নিতে হয়েছে। তাহলে কি মনে করেন নামাজের দরকার আছে না নাই? আহারে, এই বাউল শিল্পীরা মাঝে মধ্যে বলে যে নামাজ নাকি লাগে না, মনের নামাজ বড় নামাজ। তাহলে মনের খাওয়ান বড় খাবার হইতে পারে না? এটা বড় হয় না। যাই হোক, এই সমস্ত কথাবার্তা গুলো আজকে মানুষের ঈমান নষ্ট করছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। তাহলে নামাজ পাঁচ ওয়াক্ত মসজিদের জামাতের সাথে এসে আমাদের আদায় করতে হবে। আর এই নামাজ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। কিসের হিসাব? এটা আমরা জানি না, আমরা জানি কিন্তু মানি না। মানি না কেন? কারণ আমি মুসলমান হয়েছি, কাজে আসলে মুসলমান হইতে পারি নাই। অথচ বাইনাল আবিদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, মুমিন এবং মুসলমান, মুমিন এবং কাফেরের ভিতরে নামাজ হচ্ছে পার্থক্য। মুমিন নামাজ পড়বে আর কাফের নামাজ পড়বে না। এখন মুমিন যদি নামাজ না পড়ে, আর এখানে শরীফের ভিতরে আসছে মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি নামাজ পড়লো না সে কুফরি করলো। এই হাদিসের ব্যাখ্যায় অনেক মুহাদ্দিসগণ বলেছেন, আস্তে আস্তে নামাজ যে ব্যক্তি পড়ে না, আস্তে আস্তে একটা সময় সে ব্যক্তি কাফের হয়ে যেতে পারে, ঈমান নষ্ট হয়ে যেতে পারে, নামাজ না পড়ার কারণে। কি না পড়ার কারণে? নামাজ না পড়ার কারণে। তাই নামাজ যে ব্যক্তি ঠিকভাবে আদায় করবে, আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যখন নামাজের হিসাব নেওয়া হবে, নামাজের হিসাব দিকে যারা পার পেয়ে যাবে, সমস্ত হিসাবগুলোতে তারা পার পেয়ে যাবে, তথাপি তারা আল্লাহ তুই জান্নাতের ভিতরে চলে যাবে। আর নামাজের হিসাব দিতে গিয়ে যারা ধরা খেয়ে যাবে, সমস্ত হিসাব দিতে গিয়ে তারা ধরা খেয়ে যাবে, তার কারণ তাদেরকে জাহান্নামে যেতে হবে। আমি প্রথমেই জিজ্ঞাসা করেছিলাম যেতে চাই কোথায়, জান্নাতে না জাহান্নামে? তাহলে জান্নাতে যেতে হলে প্রথমে আমাদের শর্ত নামাজ পড়তে হবে। কি পড়তে হবে? নামাজ পড়তে হবে। আর যে মনে করে নামাজ এটা তো আমি তো না এমনি মুসলমান, নামাজ পড়ার কি দরকার? তাহলে মনে রাখবেন, কিয়ামতের ময়দানে বাবার পরিচয় দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। কিয়ামতের ময়দানে সন্তানের পরিচয় দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। কিয়ামতের ময়দানে ভাতিজার পরিচয় দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর মুসলমান ছিলেন না কাফের ছিলেন? কাফের ছিলেন। এরপরও জান্নাতে যাওয়া কোনোভাবে সম্ভব হবে না। এরপর নূহ আলাইহিস সালামের ছেলে কাফের না মুসলমান? কাফের। কেনান কাফের, জান্নাতে যাবে না। লূত আলাইহিস সালামের স্ত্রী স্বামীর পরিচয় দিয়ে জান্নাতে যেতে পারবে না। আবার আমার নবীর চাচা আবু তালিব ঈমান আনে নাই, জান্নাতে যেতে পারবে না। কারণ হচ্ছে ইমানদার নাই, সে ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। আজকে আমরা মনে করি যে আমার বাবা মুসলমান, দাদা মুসলমান, তাই আমিও মুসলমান। কিন্তু বলেন, মুসলমান বাবা দাদা হলে নাকি নিজেকেও হতে হবে? বাবা দাদা হলেই হবে নাকি নিজেকেও হতে হবে? নামে হতে হবে না কাজেও হতে হবে? নামে মুসলমান নাকি কামে মুসলমান? তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? নামে কামে মিল না হলে, নামে কামে মিল না হলে বইবে যে তুফান। তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? নাম রেখেছে আব্দুর রহিম, নামাজ পড়ে না। এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা, ঠিক না বেঠে? নাম রেখেছে আব্দুল মুমিন, কালমা জানে না। এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা। এমন সমাজ বদলা থেকে, এমন সমাজ বদলা থেকে রাখবে অবদান
তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান, তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান। এই যে নামে মুসলমান হলেই হবে না, কাজে মুসলমান হওয়ার দরকার আছে না নাই? কাজে মুসলমান হতে হলে এক নম্বরে নামাজ, এক নম্বরে কি? এক নম্বরে নামাজ পড়তে হবে। আল্লাহ বলছেন সূরাতুল জুমআতে, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আগে নামাজ পড়তে হবে, পরে কাজে যেতে হবে। আগে কি পড়তে হবে? নামাজ পড়তে হবে, পরে কাজে যেতে হবে। সব জায়গায় আল্লাহকে স্মরণ করতে হবে, তাহলে আমরা সফল হয়ে যাবো। ধরে কোন সুবহানাল্লাহ। তাই নামাজ পড়ে যেই কাজ করবেন ওই কাজেই বরকত আসবে। ওই কাজে কি আসবে? বরকত আসবে। সৌদি আরবে যখন নাকি উমরা করতে গেলাম, তখন কাবা শরীফের দিকে যাইতে অনেকগুলো দোকান আছে। আমার ওইদিকে ওখানে গরমের কারণে মানুষের ঠোঁট ফেটে যায়। বাংলাদেশের শীতের কারণে ঠোঁট ফাটে না, শীতের জন্য শীতে ঠোঁট ফাটে। আর আরবে গরমের কারণে ঠোঁট ফাটে। আমি বললাম একটা মিরিল দেন। আমার বললো হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। কিসের মিরিল? এখন নামাজের সময় যখন হয়ে যায়, মুসলমান মুমিন যারা হবে, সত্যিকারের খাঁটি মুমিন যারা হবে, যারা জান্নাতে যেতে চায়, তারা দোকান খোলা রাখবে না, বন্ধ রাখবে। ওই 10 মিনিট দোকান বন্ধ, কোনো বিক্রি হবে না, লাগলেও বিক্রি হবে না। আপনি মনে করতে পারেন এটা আমার জন্য অনেক কল্যাণকর হতে পারে, কিন্তু সেটাই আপনার জন্য ক্ষতির কারণ হয়ে যাবে, সেটাই আপনার জন্য লসের কারণ হয়ে যাবে, সেটাই আপনার জন্য খসরাত দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়া এবং আখিরাতের জন্য ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সেই কাজটাই, যেই ব্যবসাটা নামাজের সময় হয়ে যাবে, নামাজের সময় যখন হলো আর কিছুর দিকে আমার মনোযোগ থাকতে পারে না, তখন একদিকে আমার মনোযোগ থাকবে, সেটা হলো মসজিদ। সেটা কি? সেটা কি? মসজিদ। এরকম ভাবে নামাজ পড়তে হবে। আবার আমাকে হুজুর হাদিস বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। জান্নাতে একটা ঘর বানায় দিবেন যদি আমরা মসজিদ বানায় দেই, ঠিক না? আর জান্নাতের একটা ঘর, সবচেয়ে ছোট ঘর হবে দুনিয়ার চেয়ে 10 গুণ বড়। তাহলে কি মনে করেন আমার আল্লাহ যত বড়, আল্লাহ দিবেনও তত বড়। সর্বশেষে যে ব্যক্তি জান্নাতে যাবে, সে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক লম্বা সময় পরে জান্নাতে দিবেন, অনেক লম্বা সময় পরে জান্নাতে দিবেন। সর্বশেষে যে ব্যক্তিটা জান্নাতে যাবে, হাদিস শরীফের ভিতরে আসছে, জাহান্নাম থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহর কাছে মাফ চাইবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে বের করবেন। এরপরে একটা গাছের দিকে তাকে নিয়ে যাওয়া হবে। এই গাছে যখন তাকে নিয়ে যাওয়া হবে, আরেকটা গাছ সে দেখতে পাবে। সে চাইবে, আল্লাহ এই গাছ থেকে ওই গাছটা আরো বেশি সুন্দর, ওই গাছের কাছে যদি আমাকে নাও, তাহলে তোমার কাছে আমি আর কিছু চাইবো না। অনেক লম্বা ঘটনা, এত লম্বা ঘটনা আজকে বলা সম্ভব নয়। একটা, দুইটা, তিনটা গাছ পার হয়ে যাবে। হাদিস শরীফের ভিতরে আসছে, একটা সময় সে ব্যক্তি জান্নাত দেখতে পাবে। যেরকম সুবহানাল্লাহ। এবার সে ব্যক্তিটা আল্লাহর কাছে বলবে, আল্লাহ জান্নাতের গরম দেখে আমার একটু জায়গা হবে। আল্লাহ বলবেন, তোর ঈমান সবচেয়ে কম ছিল দুনিয়ায়, তোকে আমি আজকে আল্লাহ যে জান্নাত দেব, এই জান্নাতটা দুনিয়ার চাইতেও আরো 10 গুণ বড় হবে। তখন বান্দা, হাদিসে এরকম আসছে, সে ব্যক্তি বলবে, আল্লাহ তাস্তাহজিউ মিন্নি, আমার সাথে কি আপনি ঠাট্টা করেন? যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলে, আল্লাহ আপনি যখন ঠাট্টা করেন, আমি জান্নাত থেকে বাইরে হয়ে আসছি, এটাই তো আমাদের সবচেয়ে শান্তি। আবার জান্নাত থেকে আমার দুনিয়ার চেয়ে 10 গুণ বড়। আল্লাহ বলবেন, আমার ঘোষণা ছিল এটা, এই দুনিয়ার চেয়ে বড় 10 গুণ বড় যেন সবচেয়ে কম ঈমান যার থাকবে তাকে দেবো। যেরকম সুবহানাল্লাহ। তোর সবচেয়ে কম ঈমান, তাই আজকে জাহান্নামে অনেকদিন খেতে তুই এখানে আসলি, তোকে আমি আল্লাহ জান্নাত দেব। একটা দুনিয়া, দুইটা নয়, এই দুনিয়ার চেয়ে 10 গুণ বড়। সুবহানাল্লাহ। তাহলে কি মনে করেন মসজিদের সাথে সম্পর্ক আমাদের রাখার দরকার আছে না? আছে। কিভাবে? দান করো, সম্পর্ক রাখতে হবে। আবার আমাদের মসজিদে নামাজ পড়ো, সম্পর্ক রাখতে হবে। তাহলে আল্লাহর কাছে আমরা থাকতে পারবো। কার কাছে থাকতে পারবো? জান্নাতে। জান্নাতে, এই জান্নাত হলো সাত আকাশের উপরে, আর জাহান্নাম 7 জমিনের নিচে। তাহলে আল্লাহর কাছে আমরা যেতে চাই কি চাই না? মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায়
একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। পড়ে আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে যদি থাকতে চান, আল্লাহর পাশে যদি থাকতে চান, তাহলে মসজিদের সাথে সম্পর্ক লাগাতে হবে, নামাজের সাথে সম্পর্ক বাড়াতে হবে, মসজিদে দান করতে হবে, মসজিদের যে কোনো প্রয়োজন আপনাকে দেখতে হবে, মসজিদের পাশে আপনাকে থাকতে হবে। সেজন্য নামাজ পড়তে জান্নাতে যাওয়ার কোনো সিস্টেম নাই, সেজন্য নামাজ আগে, এরপরে অন্য সমস্ত কাজ। তাহলে 1 নাম্বার, কিয়ামতের ময়দানে মানুষ জাহান্নামে যাওয়ার পরে যে সমস্ত কারণগুলোর কারণে মানুষ জাহান্নামে যাবে, এর মধ্যে প্রধান কারণই হচ্ছে মানুষ নামাজি না হওয়ার কারণে জাহান্নামে যাবে। বলেন কেন? নামাজি না হওয়ার কারণে। দ্বিতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়া লাম নাকুনু তু'ইমুল মিসকিন। গরীব, অসহায়, মিসকিন, ইতিম, অনাথ, তাদের পাশে না দাঁড়ানোর কারণে, নিজের বাড়িতে নিজের কেশে অনেক টাকা পয়সা, অনেক খাবার, অনেক আইটেম, অনেক সভ্যতা আমার দিল, কিন্তু আমি একজন গরীব আমার বাড়ির পাশে আছে, আমি তাকে দেখলাম না। আমার বাড়ির পাশে একজন ইতিম আছে, তারা আমি দেখলাম না। আমার বাড়ির পাশে একজন মিসকিন আছে, তাকে আমি দেখলাম না, যার খাওয়ার মতো। আমরা দিনে 3 বেলা না, অনেকে 6 বেলাও খাই, আর একজন দিনে 1 বেলাও খেতে পারে না। তারপরে নিজের জাকাতের টাকাটা পর্যন্ত আমরা ঠিকভাবে দিই। এই জাকাতের টাকাগুলা কিয়ামতের ময়দানে যারা না দিবে, সাপ হয়ে যাবে, এরপর তাকে পেঁচাবে, এরপরে বলবে, আমি তোর সেই সম্পদ, যেই সম্পদ তুই জাকাত দেস নাই। আর জাকাত দিলেও কেউ জাকাত দেয়, তখন জাকাত দিলে দেখা গেছে অনেক সময় ঘোষণা দিয়ে জাকাত দেওয়া হয়। একটা লুঙ্গি মাত্র 200 টাকার লুঙ্গি, এটা নেওয়ার জন্য এত মারামারি, একটা শাড়ি নেওয়ার জন্য কত মারামারি। জাকাতটা দিতে হবে এইভাবে যে আমার জাকাত দেওয়া ফরজ, গরিব জাকাত না দিলে গরিব গুনাহগার হবে না, গরিব জাকাত না দিলে গরিব জাহান্নামে যাবে না, আর যার উপর জাকাত ফরজ হলো সে জাকাত না দিলে সে গুনাহগার হবে। তাহলে জাকাত গরিব এসে নেওয়া গরিবের দায়িত্ব নয়, বরং গরিব খুঁজে খুঁজে, মিসকিন খুঁজে খুঁজে জাকাতটা পৌঁছে দেওয়া যে ব্যক্তি ধনী, তার দায়িত্ব। ঠিক না বেঠি? কারণ আপনার জাকাত দেওয়ার জন্য গরিবের এতটা টাকা পড়ে নাই, আপনার জাকাত দেওয়া যতটা টাকা। আপনি জাকাত দিয়ে আপনি জাহান্নাম থেকে বাঁচবেন, আর গরিব জাকাত নিয়ে আপনাকে সহযোগিতা করবে। সুবহানাল্লাহ বলেন। ইসলাম কত সুন্দর! সেই জাকাত মানুষকে দেখাইয়া দেখাইয়া, এরপরে শোডাউন করিয়া, এরপরে ফেসবুকে দিয়ে এই সমস্ত জাকাত, এগুলো জাকাত, এগুলা লোক দেখানো আমার যদি এমন হয়ে যায়, যদি এমন কেউ থাকে যে সব গরিব চিনি না, জানি না কে গরিব কে মিসকিন জানি না, এরকম হলে সেটা ভিন্ন কথা হতে পারে, এক সময় হতে পারে। কিন্তু যদি বিষয়টা এমনই হয় যেগুলো শো অফ করার জন্য জাকাত দেওয়া হচ্ছে, এই জাকাত আল্লাহর দরবারে কবুল হবে? লোক দেখানো আমলের কারণে কিয়ামতের ময়দানে শহীদকে ডাকা হবে, বলা হবে, তুমি দুনিয়াতে আমার জন্য কি করেছেন? হাদিস শরীফের বক্তব্য। সে ব্যক্তি বলবে, আল্লাহ রাব্বুল আমিন, তোমার দিনের জন্য আমি শহীদ হয়ে গিয়েছিলাম। আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলছো, আমার জন্য তুমি শহীদ হও নাই, তুমি শহীদ হবে। তুমি শহীদ হওয়ার পরে দুনিয়ার মানুষ তোমাকে শহীদ বলবে, এই জন্য দুনিয়ার মানুষের এই বাবা পাওয়ার জন্য তুমি শহীদ হয়েছিলে। আজকের কিয়ামতের ময়দানে তাতে তোমার কোনো জাযা নাই, তোমার কোনো বদলা নাই। যা বদলা পাওয়ার, যা জাযা পাওয়ার, যা বিনিময় পাওয়ার দুনিয়াতে তুমি পেয়ে গেলা, তুমি শহীদ হয়েছো। মানুষকে ভাঙচুর বাবা বলে, মানুষ বাবা বহুত বলেছে যে লোকটা শহীদ হয়ে গেছে, লোকটা দেশের জন্য, ইসলামের জন্য জীবন দিল, আর তাতে করে তুমি আখিরাত তোমার শেষ হয়ে গেছে। তথাপি এমন দেখা যাবে যে আলেম যারা এমন হবে, যারা নাকি শুধুমাত্র দুনিয়ার মানুষকে দেখানোর জন্য যে আলেম আলোচনা করবে, বয়ান করবে, যে আলেম দুনিয়ার মানুষকে শুধুমাত্র খুশি করার জন্য কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ তোমাদেরকে হেফাজত করে দেবে না। আমি এই আলোচনা যখন করি তখন আর আলোচনা করার মুডই থাকে না, ভিতর নড়ে চড়ে উঠে, এটা তো আমাদের ব্যাপারে ওয়াজ, এটা তো আমাদের ব্যাপারে ওয়াজ। আল্লাহ নবী বলেন, কিয়ামতের ময়দানে আলেমদেরকে ডাকা হবে, এরপর বলা হবে, তুমি কে করেছিলে
কারিকে ডেকে বলা হবে তুমি কে করেছিলে, তখন বলবে আমি কোরআন শিখেছিলাম, এরপরে অনেক সুন্দর কণ্ঠ দিয়ে তেলাওয়াত করেছিলাম, আলেম হয়েছিলাম। আর কিন্তু আলেম শুনে তখন বলবে আল্লাহ দুনিয়াতে আলেম হয়েছিলাম, মানুষকে শুনিয়েছিলাম। আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলছো। আল্লাহ শুনে আমাদেরকে তুমি হেফাজত করে ধরে কোন আমি, আল্লাহ তুমি হেফাজত করো ধরে কোন আমি। সেদিন দেখে যাবে অনেক অনেক, তাদেরকে ডেকে বলা হবে শুধুমাত্র দুনিয়ার মানুষ যেন তোমার আলেম বলে, দুনিয়ার মানুষ যেন তোমার বড় শাইখুল হাদিস বলে, দুনিয়ার মানুষ যেন তোমার বড় মুফতি সাহেব বলে, দুনিয়ার মানুষ যেন তোমার বড় ইমাম সাহেব বলে, দুনিয়ার মানুষ যেন তোমার বড় খতিব সাহেব বলে ডাকে। সেজন্য আলেম হয়েছিলাম। আজকের কিয়ামতের ময়দানে কোনো বদলা তোমাকে দেওয়া হবে না। ও ফেরেশতারা তাকে উপর করে জাহান্নামের দিকে নিয়ে যাও, যদি কোন নাউযুবিল্লাহ। এরপর আসছে 3 নম্বরে নবীজি বলেন দানবী দান করে। এই দানটা অনেক সময় আপনার রাগ করবেন না, দুটি বিষয় আছে, প্রকাশ্যেও দান করার কথা বলা হয়েছে, গোপনেও দান করার কথা বলা হয়েছে। কারণ প্রকাশ্যে দান করলে পরে একজনের দেখা দেখে আরেকজন দিতে পারে, যে সে দিছে আমিও দেব খুশিতে। আরেকটা হচ্ছে যে আমি দেব, মানুষ আমার এই দানবীর বলবে, বিশিষ্ট সমাজসেবক বলবে। শুধুমাত্র এতটুকুর জন্য কেউ যদি দান করে, সেই দানবীর কিয়ামতের ময়দানে উপর করে তাকে জাহান্নামের দিকে নেওয়া হবে। কিয়ামতে সেই দানবীর আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন, সেই দানবীরকে ডেকে জিজ্ঞাসা করা হবে আমার জন্য তুমি কতটুকু করেছিলে, দুনিয়াতে দিনের জন্য তুমি কতটুকু করেছিলে। তখন দানবীর বলবে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের যা সম্পদ অর্জন করেছি তা দুনিয়াতে তোমার রাস্তায় ব্যয় করে দিয়েছি। আল্লাহ বলবেন তুমি মিথ্যে বলছো, তোমাকে আজকে কোনো বদলা, তোমাকে কোনো জাযা, তোমাকে কোনো বিনিময় আখিরাতে দেওয়া হবে না। ও ফেরেশতারা, এই ব্যক্তি দান করেছে কেবলমাত্র দুনিয়ার মানুষের বাবা পাওয়ার জন্য, এই ব্যক্তি দুনিয়ার লোকদেরকে দেখানোর জন্য যে আমি বড় দানবীর। এক সময় দেখা গেছে মসজিদে 20,000 দান করলেও গরিব মানুষ না খেয়ে মরছে, তাহলে 2-5 টাকাও দিতে পারে, ধমক দিছে। আমি আল্লাহ কি ঘোষণা করেছিলাম, ও আম্মাস সাইলা ফালা তানহার। মসজিদ দান করেছে, মাদ্রাসায় দিয়েছে, মাহফিলে দিয়েছে, কিন্তু গরিব মানুষ না খেয়েছিল, তাকে 5 টাকা পর্যন্ত দিতে নারাজ ছিল। কেন? কারণ হচ্ছে লোক দেখানো আমল ছিল। এই জন্য দেখা যাওয়া যায় যাচ্ছে যদি এমনটা আমাদের হৃদয়ে থাকে যে আমি দান করব, আমারটা দেখে আর 10 জন দান করবে, আর এরকম নিয়ত যদি না থাকে, কেবল এমন নিয়ত যদি থাকে যে আমি টাকা দেব তো মানুষ দেখবে, মানুষ দেখবে তো আমাকে দানবীর বলবে, আমাকে দানবীর বলবে তো আমার ভালো লাগবে, এই চিন্তা যদি অন্তরের ভিতরে জাগ্রত হয় তাহলে দান করা দরকার নাই। এই দান কিয়ামতের ময়দানে কাজে তো আসবেই না, বরং লোক দেখানো আমলের কারণে কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামে যাওয়া লাগবে। জুড়ে জুড়ে বলেন নাউযুবিল্লাহ। তাহলে লোক দেখানো কবুল কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না। কিয়ামতের ময়দানে যে ব্যক্তি মানুষকে খাবার দিবে না, গরিব মানুষ মিসকিন, আপনার কাছে টাকা পয়সার অভাব নাই, এরপরে আপনি তাদের টাকা পয়সা দেন না, এরপরে তাকে আপনি ধমক দেন, এই সমস্ত কারণে কিয়ামতের ময়দানে আপনাকে জাহান্নামে যেতে হবে। 3 নম্বর আল্লাহ বলছেন ওয়া কুন্না নাখুদু মা'আল খায়িদিন। যারা জাহান্নামে যাবে তারা 3 নম্বর জবাবটা দিবে যে আল্লাহ আমরা জাহান্নামে, জান্নাতীদেরকে বলবে ও জান্নাতীরা আমরা জাহান্নামে আজকে আসছেন কারণ হচ্ছে আমরা অহেতুক আড্ডায় লিপ্ত ছিলাম, আমরা অনর্থক গল্পে গুজবের আড্ডায় খুবই লিপ্ত ছিলাম, চায়ের আড্ডায় লিপ্ত ছিলাম, সুবহানাল্লাহ পড়ার সময় পাই নাই, আলহামদুলিল্লাহ পড়ার সময় পাই নাই, আল্লাহ ইবাদত করার সময় পাই নাই, নামাজের সময় পাই নাই, অহেতুক আড্ডা, গীবত, তুহমত, সমালোচনা, দখলখড়ি করার অনেক সময় পাইছিলাম, এগুলো করছি, কিন্তু ভালো কাজগুলো আমরা করি নাই। ওয়াকুন্না নাখুদু মা'আল খায়িদিন, সমালোচনাকারীদের সাথে সমালোচনা করতাম। এই চুগলখোর আমাদের সমাজে আছে না নাই? একজনের কথা আরেকজনের কাছে লাগায়, জরুরি আছে না? আপনাদের সমাজে না, আমাদের সমাজে আছে। আহারে, আল্লাহর নবী একবার এক রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখলেন 2টি কবর, 2টা কবরে আযাব হচ্ছে। আল্লাহর নবী বলেন সাহাবীরা, একটা কবরে আযাব হচ্ছে, এই কারণে
কারণ হচ্ছে এই কবরটা ভিতরে যে ব্যক্তি শুয়ে আছে সে ব্যক্তি চগলখোর ছিল। চগলখোরি করার কারণে কবরের সবচেয়ে ভয়ঙ্কর আযাবের ভিতরে তার কবরে আযাব হচ্ছে চগলখোরি করার কারণে, একজনের কথা আরেকজনকে লাগায় দেওয়ার কারণে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আগেই নিষেধ করেছিল, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ। তোমরা একে অপরের বিরুদ্ধে গীবত করো না, তোমরা একে অপরের সমালোচনা করো না, তোমরা একে অপরের পরনিন্দা করো না। কিন্তু এই বিষয়টাই আজকে আমাদের সমাজে কম না বেশি। অমুক মিয়া ভালো না, অমুক মিয়ার কারণে ওইটা হয়েছে ওইটা হয়েছে, অমুক মিয়া তো সুর, অমুক মিয়া ডাকায়, অমুক মিয়া খুব খারাপ, অমুক মিয়া আসলে দেখা গেছে যে চেহারা ভালো না, কেমন দেখা যায়, হ্যাঁ বাইকটা, অমুক মিয়া আসলে বটকার বটকা, নানান ধরনের কথা আমরা খুব হেসে খেলে আমরা উড়াইয়া উড়াইয়া দিই অনেক কথারে। কিন্তু যেই সমস্ত কথার কারণে কবরে সবচেয়ে ভয়ঙ্কর আযাব হবে এর মধ্যে একটা হইল গীবত, একটা কি গীবত, পরনিন্দা, সমালোচনা। আজকে আমাদের দেশে সমালোচনা এত বেশি, সমালোচনা করতে 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 আজকে নিজের চিন্তা আমরা ভুলে গেছি, খালি মাইন্ড ছেড়ে আমরা পড়ে আছি। অমুক ব্যক্তি এটা করছে, অমুক ব্যক্তি ওইটা করছে, তা আমি কি করছি? অথচ নবীজি বলেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। ওই ব্যক্তি প্রকৃত জ্ঞানী, প্রকৃত বুদ্ধিমান, যে ব্যক্তি তার নিজেকে নিয়ে চিন্তা করে আত্মসমালোচনা করে যায়, মতো কাবলা আনতাম মতো, মরার আগে মরো, কেমনে মরবেন? চিন্তা করে দেখেন, এখন যদি আমি মারা যাই আর আমার আমল নামা যদি মিজানের পাল্লায় ওজন করা হয়, আমার জীবনের বদ আমলের পাল্লা বাড়ি হবে না নেক আমলের পাল্লা বাড়ি হবে? কোন আমলটা বাড়ি হবে? একটু চিন্তা করে দেখি তো। মৃত্যু যেত যে কোনো সময় চলে আসবে। এখন সেই জন্য প্রস্তুতিটা তো আমাদেরকে 24 ঘন্টা নিয়ে রাখতে হবে। যেমন নয় যে আরো 10 বছর পরে মরণ হবে, এমন জানা দেওয়া হয় নাই। এরপরে এই মিথ্যা তহমত মানুষের ব্যাপারে আমরা দেই, যে মিথ্যা তহমত দেওয়ার কারণে অনেক সময় এক একটা মিথ্যা দোষের কারণে মানুষ 10 বছর 15-20 বছর কারা ভোগ করে, ঠিক না বেঠিক? আল্লামা সাঈদী 13 বছর কারাগার ভোগ করেছেন। রাজাকার যে কথাটা আল্লামা সাঈদীর ব্যাপারে বলা হয়েছে, আদৌ কি কোনো পাগলও বিশ্বাস করবে এই কথা? এরপরেও আল্লামা সাঈদীকে কারাগারে রাখা হলো। এই রাজাকার এই শব্দটা এখনো কিছু লোক ব্যবহার করে। রাজাকার শব্দ ব্যবহার করেছিল ফ্যাসিস্ট স্বৈরাচার খুনি হাসিনা। আজকে ওদের আলেমদের ব্যাপারে রাজাকার শব্দ ব্যবহার করো, হাসিনা জীবন পড়ে যাওয়ার আগে লেগেছে, তোমাদের সেই অবস্থা হবে মনে নাই, ঠিক না বেঠে? যারা আজকে আলেমদেরকে রাজাকার বলো, তোমার রাজাকার বলে কি বুঝাইতে চাও? কি বুঝাইতে চাও? হাসিনা রাজাকার বলতে বলতে ধ্বংস হয়েছে। তখন মানুষ বলেছিল, নিজেকেই রাজাকার বলেছিল যে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, সবাই রাজাকার। রাজাকার বাদ দিয়ে যারা, তোমরা কত ভালো যে তোমরা দেশেই থাকতে পারো নাই, আর তোমাদের মৃত্যু কামনা করে এখন মানুষ, ঠিক না? মৃত্যু কামনা করে না মানুষ। আজকে একটু সিম্পল একটা উদাহরণ দিই। বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী, ওনার জন্য মানুষ দোয়া করছে না কয়েকদিন? এই কয়েকদিন দোয়া করতেছে, মানুষ অসুস্থ, আমরাও দোয়া করছি আল্লাহ ওনাকে শিফায়ে কামেলা আজলা নসিব করেন, করেন আমিন। আমি বগুড়া মার্কেট থেকে যাওয়ার সময় এই 2-3 দিন আগে শুনলাম যে উনি অসুস্থ, আমি দোয়া করেছি ওনার জন্য। এরপরে আমি ব্যক্তিগত ভাবে আমার পেজে লাইভ দিয়ে আমি ওনার জন্য দোয়া করেছি যে উনি আসলে মাজলুম ছিলেন। এই কথাটা সত্যি, উনি মাজলুম ছিলেন, উনি কারাভোগ করেছেন নির্দোষ ভাবে। এরপরে উনি দীর্ঘ সময় ওনাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, ওনার পরিবারকে দেশে থাকতে দেওয়া হয় না। এই কষ্টগুলো ওনাকে দেওয়া হয়েছে। লম্বা সময় উনি স্বামী হারা এমন একজন মানুষকে এই হাসিনা কষ্ট কি কম দিয়েছে না বেশি দিচ্ছে? জীবন তো এখানে দিয়েছে কষ্ট করতে করতে। ওনার জন্য মানুষ, আমরা বিএনপিকে যে আমি যে বিএনপি করি তা নয়, বা কোন জামাতে ইসলামের কোন লোক যে বিএনপি করে এমন তো নয়। বিএনপি করুক না করুক, দলমত নির্বিশেষে বেগম খালেদা জিয়ার জন্য দেশের মানুষ দোয়া করেছে। একদিকে একজনের জন্য মানুষ দোয়া করে, আরেকদিকে আরেকজন হাসিনার জন্য মানুষ বদদোয়া করে। যখন ফাঁসির রায় হয়ে গেল,
বলেছিলেন যে ট্রাইব্যুনাল আজকে আমাদের বিরুদ্ধে চলে গিয়েছে, সেই ট্রাইব্যুনাল এক সময় তোমাদের বিরুদ্ধে চলে যাবে। আজকে আল্লামা সাঈদীর কথা ঠিকই সত্য হয়েছে, সে আল্লামা সাঈদীর কথা সত্য হয়েছে, এবং সেই হাসিনাকে মানুষ ফাঁসি দিতে পারছে না। সেজন্য জাদুঘরের সামনে এই দেশের ছাত্র জনতা তার মূর্তি বানায়া তাকে ফাঁসের কাছে জ্বলায় আনন্দ মিছিল করেছে। বোঝা হয়ে গেছে এমন জীবন করিও গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। কিন্তু তারা এমন জীবন গঠন করছে যে জীবনে আজকে তারা কাঁদে আর মানুষ তাদের মৃত্যু নিয়ে হাসাহাসি করে, ঠিক না বেঠে? এমন জীবনকে আমাদের গঠন করা যাবে না। এমন জীবন করিও গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। মৃত্যুর সময় আমরা জান্নাতের পথ দেখবো, আমরা 3 প্রশ্নের জবাব দিয়া কবরে আরামে ঘুমাবো, আর পৃথিবীর মানুষগুলো আমাদের জন্য কাঁদবে, এই লোকটা বড় ভালো ছিল। এরকম হওয়া দরকার আমাদের, এরকম হওয়া আমাদের দরকার। আল্লাহ আমাদেরকে তুমি এক এবং এক বানায় দাও, জোরে বলেন আমিন। এবং এক এবং এক বানায় দাও দরকার করলাম কেন? আমাদের এক হতে হবে ইসলামের জন্য, ঠিক আছে? এক হওয়া দরকার আছে না নাই? আল্লাহর রজ্জুকে আমাদের ধরতে হবে। এখন সেই সময় আর নাই, যেই সময় যে আমরা একজন জামাত ইসলামী, একজন চলমান, একজন হেফাজত, একজন খেলাফত, ওই দিন আমাদের আর নাই। আমাদেরকে এক হতে হবে, এক হয়ে আল্লাহ দিন কায়েমের জন্য লড়াই করতে হবে, ঠিক আছে? আজকে বড় ভালো লেগেছে আমার, খুলনাতে দেখেছি ইসলামী 8টি দল ঐক্যের ঘোষণা দিয়েছে, জুড়ে বলে আলহামদুলিল্লাহ। আজকে এই 8 দল ঐক্যবদ্ধ প্রমাণ করেছে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ দিন কায়েমের বাংলাদেশ, ঠিক না বেঠে? রাজি আছেন কারা কারা হাত দেখতে চায়? নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো সংসদে জালো, কোরআন সুন্নাহ যেখানে, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, হাত নামান। সেই দিন আর নাই, শুধু দেখতে হবে আল্লাহ মানে কিনা, শুধু দেখতে হবে নবী মানে কিনা, দেখতে হবে নামাজ পড়ে কিনা।